বাংলাদেশের বাসিন্দা কাকদ্বীপের ভোটার নিউটন বিতর্কে নয়া মোড়। নিউটনকে নিয়ে তৃণমূলের অন্তর্কলহ প্রকাশ্যে। তৃণমূল নেতা দেবাশিস দাসের ছায়াসঙ্গী নিউটন, দাবি প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপ্লব দাস। বাংলাদেশের বাসিন্দা কাকদ্বীপের নিউটন বিতর্কে নয়া মোড়। নিউটনকে নিয়ে তৃণমূলের অন্তর্কলহ সামনে। বাংলাদেশের বাসিন্দা কাকদ্বীপের ভোটার নিউটন বিতর্কে নয়া মোড়। নিউটনকে নিয়ে তৃণমূলের অন্তর্কলহ প্রকাশ্যে। তৃণমূল নেতা দেবাশিস দাসের ছায়াসঙ্গী নিউটন, দাবি প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপ্লব দাসের। নিউটনকে চেনার মধ্যে এটাই যে যখন আমরা দেবাশিস দাস ছাত্র যুব সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি, তখন আমার সঙ্গে দেবাশিস দাসের সম্পর্ক ছিল এবং উনি আমাদের সঙ্গে যেভাবে মিটিংয়ে ডাকতো সেভাবে মিটিংয়ে আসতাম এবং সেইভাবেই দেখতাম যে আমরা নিউটন দাস বলে ওর সঙ্গেই আসতো, এসে ওই মিটিং মিছিলে অ্যাটেন্ড হতো। সক্রিয় কর্মী ছিলেন? সক্রিয় বলতে সেইভাবে কোনো সক্রিয়তা তো তার মধ্যে দেখিনি। দেবাশিসের সঙ্গে আসতো, তার সঙ্গে মিটিং মিছিল যাতায়াত করতো, এইটুকুনি জাস্ট দেখা। আমার তো মনে হচ্ছে সবকিছুর সঙ্গে বিপ্লবী যুক্ত। কারণ হচ্ছে একটা মিডিয়াতে চ্যানেল একটু আগে দেখলাম বিপ্লবের সঙ্গে প্রচুর ছবি আছে নিউটন দাসের, তো ও নিউটনের সাথে কি করছিল? সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ হচ্ছে এই রেস্টুরেন্টটা আমার আর হরিমাঝি বলে একজন আছে, হরিদাস, দুজন মিলে শেয়ারে বিজনেস করেছিলাম। আমার কাছে যেমনি আরো 50টা ছেলে যায়, তার মধ্যে নিউটন যখন কাকদ্বীপে ছিল ওইখানে টুকটাক এসে মাঝে মধ্যে আড্ডা মারতো। তো এটা অভিযোগ করে দিলে তো সত্যটা তাকে প্রমাণ দিতে হবে। একটা আনাড়ি একটা ঢিল ছোড়া কথাবার্তা বলে দিলে কি এটা হয়ে গেল? না, এটা শুধু দেবাশিস দাস নয়, এটা তৃণমূল, এটা তৃণমূলের সর্বাঙ্গীন ব্যাপার। তৃণমূলের মন্ত্রীও জড়িত এখানে। শুধু দেবাশিস দাস একা আর তৃণমূল বাকি সবাই সৎ, তারা অন্য কোনো এই রকম বিষয়ে জড়িত নয়। বিষয়টা এরকম নয়, তৃণমূলের ছোট বড় মেজ সমস্ত নেতারাই এই কাণ্ডের সঙ্গে জড়িত। বাংলাদেশের বাসিন্দা কাকদ্বীপের ভোটার নিউটন বিতর্কে নয়া মোড়। নিউটনকে নিয়ে তৃণমূলের অন্তর্কলহ প্রকাশ্যে এলো। কোয়েল মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কোয়েল, তৃণমূল নেতৃত্ব যেমনটা বলছে যে সেক্ষেত্রে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে, এই বিষয়ে বিরোধীরা এখনো পর্যন্ত এলাকার স্থানীয় বিরোধী নেতৃত্ব তারা কি বলছেন, তারা এই বিষয়কে কিভাবে দেখছে? একদমই, দেখো ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখবো, এই যে বাংলাদেশের নাগরিক ভারতবর্ষের কাকদ্বীপের ভোটার নিউটন দাস ইস্যু, এই ইস্যুতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর যাকে ঘিরে কাকদ্বীপের কিন্তু তৃণমূলের যে অন্দরের কোন্দল, সেই কোন্দল আরো জোরালো হচ্ছে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, এই যে নিউটন দাস, যার বিরুদ্ধে ভারত বাংলাদেশ দুই দেশের নাগরিকত্ব থাকার অভিযোগ সামনে এসেছে, ভারতের কোটা বিরোধী যে অগাস্ট আন্দোলন, সেই আন্দোলনে সক্রিয় যোগ থাকার অভিযোগ সামনে এসেছে। এবার এই যে নিউটন দাস ইস্যু, এই ইস্যুকে কেন্দ্র করেই কাকদ্বীপের তৃণমূলের এক নেতা আরেক নেতার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আনছে। কাকদ্বীপেরই তৃণমূল পরিচালিত প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপ্লব দাস, তিনি যেমনটা অভিযোগ করছেন যে একটা সময় 2021 সাল নাগাদ এই বিপ্লব দাস এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা দেবাশিস দাস এবং নিউটন, এদের একটা ভালো সম্পর্ক ছিল এবং সেই সময় দেবাশিসের সঙ্গে নিউটন প্রত্যেকটি মিটিং মিছিলে যেত। অর্থাৎ দেবাশিসের একেবারে ছায়া সঙ্গী ছিল নিউটন, তাকে বিভিন্ন তৃণমূলেরই মিটিং মিছিলে তাকে দেখা গিয়েছে। এবং 2021-এ নিউটন কিন্তু কাকদ্বীপ থেকে বাংলাদেশে যাওয়ার পথে যে বনগা সীমান্ত, সেই সীমান্ত পার করে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে এবং বেশ কিছুদিন তার জেলও হয়। সেই সময় নিউটনকে জেল থেকে সারানোর জন্য চেষ্টা চালায় দেবাশিস, এমনটাও অভিযোগ সামনে আসছে। বিপ্লব আরো যেমনটা অভিযোগ করছে যে নিউটনকে জেল থেকে ছাড়ানোর জন্য একাধিকবার বনগাতে গিয়েছেন দেবাশিস দাস, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের এই নেতা। এবং পাশাপাশি নিউটন যখন ছাড়া পায় জেল থেকে, তারপর কাকদ্বীপে ফিরে আসে, সেই সময় দেবাশিসের একটি রেস্টুরেন্টে কাজ নেয় নিউটন। যদিও বা এই সমগ্র অভিযোগের কথা অস্বীকার করছে দেবাশিস। দেবাশিস যেমনটা জানিয়েছে, ছোট থেকে নিউটনের সঙ্গে কাকদ্বীপেরই একটা স্কুলে দেবাশিস পড়তো এবং দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। স্বভাবতই অন্যান্য কাস্টমাররা যেভাবে তার রেস্টুরেন্টে আসতো, কখনো কখনো নিউটনও সেখানে এসেছে। তবে নিউটনের সঙ্গে বাংলাদেশের কি যোগ রয়েছে, বাংলাদেশের কোটা বিরোধী আগস্ট আন্দোলনের কি যোগ রয়েছে, দুই দেশের নাগরিকত্ব কিভাবে পেল, এই বিষয়টা একেবারেই যে অভিযোগ আসছে এবং সেই অভিযোগে দেবাশিসের নাম জড়ানো
হচ্ছে, সেই কথাটা সম্পূর্ণ অস্বীকার করছে দেবাশিস। ফলত বলাই যায় এই নিউটন দাস ইস্যুকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য যেমন সামনে আসছে, পাশাপাশি তৃণমূলের যে কোন্দল, সেই কোন্দল আরো জোরালো হচ্ছে, তৃণমূলের অন্দরের ফাটল আরো চওড়া হচ্ছে। অর্থাৎ এখন দেখার বিষয় আগামী দিনে, যেহেতু নিউটন দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, আগামী দিনে এই নিউটন দাসের বিরুদ্ধে প্রশাসনের কি পদক্ষেপ থাকে এবং সময় গড়ানোর সাথে সাথে নিউটন দাসকে কেন্দ্র করে আরো কি কি তথ্য সামনে আসে, সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ কোয়েল।